बिल्लाहि वला इल्लल्लाहु वल्लाहु अकबर वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्ली शैइन क़दीर अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद सुब्हानल्लाहि वल्हम्दुलिल्लाहि वला इलाहा इल्लल्लाहु वल्लाहु अकबर वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु अहदन समदन लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु लहुल मुल्कु व लहुल हम्दु व हुवा अला कुल्ली शैइन क़दीर अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद इन्नल हम्दलिल्लाहि अल्लाहुम्मा इन्ना नस्तईनुका व नस्तगफिरुका व नु'मिनु बिका व नतवक्कलु अलैका व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्हम्दुलिल्लाह अस्सलातु अस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সফলতার জন্য। আমরা যাতে সফল হই এবং মানুষ নিজেও চায় সফল হতে। মানুষ চায় মানুষের নিজের বুঝ মতো সফল হতে। মানুষের সীমিত বুঝ মতো সফল হতে। এবং মানুষের সীমিত বুঝ এরকম যে পরের মুহূর্তে কি হবে সেটা জানে না। পরের মুহূর্তে তার জন্য হয়তো মৃত্যু অপেক্ষা করছে বা কোনো অ্যাক্সিডেন্ট অপেক্ষা করছে, সে জানে না। কোনো রাস্তায় যেতে চাচ্ছে, কোনো দিকে যেতে যাচ্ছে, সেই রাস্তায় গেলে, সেই দিকে গেলে অ্যাক্সিডেন্ট হবে জানে না। আগামীকালের তো দূরের কথা। পরকাল সম্বন্ধে তো জানেই না। শোনে কিন্তু বুঝে না। আল্লাহ তাআলা ভূত, ভবিষ্যৎ, পরের মুহূর্ত, আগামীকাল, পরকাল, অনন্তকাল সম্বন্ধে জানেন এবং সেই জ্ঞান রেখে আল্লাহ তাআলা আমাদের জন্য সফলতা চান এবং সেই সফলতার রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সমস্ত নবীদের মাধ্যমে মানুষের জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য সেই সফলতার রাস্তা আমাদের জানিয়েছেন। আমরা চাই আমাদের মতো করে সফল হতে। আল্লাহ তাআলা চান প্রকৃত রাস্তা অনুসরণ করে সফল হতে, সফল করতে আমাদেরকে। আমরা সেটা শুনতে চাই না। আমরা সেটা শুনতে চাই না, তার প্রমাণ একটা প্রমাণ, হাজারো প্রমাণ আছে। একটা প্রমাণ, এই ৪ মিনিট পার হয়ে গেল। এখন পর্যন্ত ৫০ টা কানেকশন। কতজন আছেন আল্লাহই জানেন।
50টা কানেকশন। তালিম হালকার সদস্য সংখ্যা 860-70 এরকম। 860-70। তার 5% এখানে কানেকশন। 5%। বাকিটা ব্যস্ত আছে। তারা যেটা মনে করছে সফলতার রাস্তা, সেই রাস্তায় তারা আছে। আর আপনারা যারা এখানে আছেন, তারা অবশ্যই মনে করেন যে আল্লাহ তাআলা যে সফলতার রাস্তা দিয়েছেন, সেটাই আসল সফলতার রাস্তা। তাই আপনারা আছেন। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। অনেক কিছু আছে শুকরিয়া আদায় করার। আমরা শয়তানের প্রতারণা এবং তার থেকে বাঁচার উপায় সম্বন্ধে ২৩টা হালকা এ পর্যন্ত, ২৩টা হালকার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আজকে ২৪ নম্বর হালকা। আজকে অল্প কিছু ঘটনা বলবো। তার আগে দুটো কথা, ২-৩টে কথা, ২-৪ টে কথা একটু স্মরণ করাই। এই ২৩টা হালকা তো আর সামারাইজ করা যায় না একদিনে। একদিনে মানে একদিনের কয়েক মানে ৪৫ মিনিটে সম্ভব না। আমি পোস্ট করেছি, আপনারা দেখে নিয়েন। তো ১ম কথা আমি যেটা স্মরণ করাতে চাই, অনেক কথার মধ্যে অনেক কিছু স্মরণ করানোর আছে। তো ১ম কথা হলো যে শয়তান লেগে থাকে, শয়তান ছাড়ে না আপনাকে আমাকে। সবচেয়ে বড় শত্রু এবং বদ্ধপরিকর, জানেন? বদ্ধপরিকর আপনাকে আমাকে, কোনো বাদ নাই, কাউকেও বাদ নাই। আপনাকে আমাকে একটু পানি দিও। আপনাকে আমাকে দোজখে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। কেউ বাদ নাই কিন্তু। শয়তানের কাছে কেউ ফেভারিট, ফেভারিট হলো যে প্রিয় পাত্র নেয়। আমরা সবাই প্রিয় পাত্র দোজখে নিয়ে যাওয়ার জন্য, এবং লেগে থাকে এবং ছাড়ে না। আর আহ, লেগে থাকে, ছাড়ে না। ইয়ে আছে, ক্যামেরা। লেগে থাকে, ছাড়ে না। এবং আরেকটা কি বলতে যাচ্ছিলাম, এবং হ্যাঁ, বিভিন্ন কৌশল, একটার পর একটা কৌশল। আদম আলাইসাল্লামকে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। সবচেয়ে প্রথম শিক্ষা মানুষের, যে শয়তান ছাড়ে না। আদম আলাইসাল্লামকে একটা হুকুম, ওই গাছের কাছে যাব না, আর বাকি সব তুমি ভোগ করো না কেন। আর বাকি কত কিছু আছে বেহেশতে, কোনো অগণিত। ওই একটা গাছের কাছে যাবা না, তার ফল খাবা না। তো ধাপে 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 ধাপে, এবং আমরা 5টা ধাপ দেখেছি। তো আদম আলাইসাল্লামকে যদি ইয়ে করতে পারে, কি বলে, ভটকাতে পারে, তো আপনি আমি কে? হ্যাঁ, আপনি আমি কে? ধাপে ধাপে একটার পর একটা কৌশল চালবে। দ্বিতীয় কথা যেটা বলতে চাই, স্মরণ করাতে চাই, সেটা হলো যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর ইবাদত যে করবে না, কাছাকাছি অর্থ বলছি, আল্লাহর ইবাদত যে করবে না, তার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন তার সঙ্গী, শয়তান,
কারিন, কারিন, সঙ্গী নিযুক্ত করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহর ইবাদত করবেন না, শয়তানকে নিযুক্ত করা হবে। কে করবেন? আল্লাহ তাআলা। হয় আল্লাহর ইবাদত করবেন, না হলে শয়তানের ইবাদত করবেন। এবং সেই কারিন পরিচালিত করবে। আপনি আমি মনে করব যে আমরা সঠিক পথে আছি, আসলে সঠিক পথে নাই। বুঝতেও পারব না। তো আবার বলি যে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ তাআলা তার জন্য এক সঙ্গী নিযুক্ত করে দিবেন যে তাকে বিপথে নিয়ে যাবে। আর সে মনে করবে, সেই ব্যক্তি মনে করবে সে সঠিক পথে আছে। অন্যথায় নাই। হয় আপনি আল্লাহর ইবাদত করবেন আর না হলে শয়তানের ইবাদত করবেন। নিজের নফসের ইবাদত, নফসের কথা শোনা সেটাও কিন্তু শয়তানের আ ইবাদত করা। কারণ শয়তান নফসকে ব্যবহার করে, দুনিয়াকে ব্যবহার করে। আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর ইবাদত না করে অন্যথায় নাই। অন্য কোনো উপায় নাই। আর না হলে শয়তানের ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত বেহেশতের পথ, আর শয়তানের ইবাদত জাহান্নামের পথ, এবং শয়তান সেটাই চায়। সবাইকে আল্লাহ সে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তাআলাকে। তোমার সমস্ত বান্দাকে আমি দোজখে নিয়ে যাব। হ্যাঁ, আমার রব তোমার ইজ্জতের কসম। কালকেই পড়ছিলাম এটা। তোমার ইজ্জতের কসম। তোমার সমস্ত বান্দাকে আমি দোজখে নিয়ে যাব। চ্যালেঞ্জ দেখেন কিরকম তার সাহস। আল্লাহকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ তাআলা কি বলেন যে আমার ইজ্জতের কসম, যতক্ষণ তারা যতক্ষণ তারা মাফ চাইবে, ততক্ষণ আমি মাফ করতে থাকবো। শয়তান কি বলছে? তাদের দেহে যতক্ষণ আত্মা আছে, ততক্ষণ আমি তাদেরকে দোজখে নেয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, যতক্ষণ তারা মাফ চাইতে থাকবে, ততক্ষণ আমি তাদেরকে মাফ করতে থাকব। এখান থেকে যে শিক্ষা পাই আমরা যে আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যাবে। এরকম না যে আমরা চাইবো ভুল ভ্রান্তি হোক। না, আমরা চাইবো না, তারপরে হয়ে যাবে। আল্লাহর কাছে সাথে, সাথে মাফ চাই। কোন বিলম্ব না করি, বিলম্ব না করি। আম এই ৩ নম্বর কথা বললাম। আর ৪ নম্বর, শয়তানের কিছু কৌশল একটু আপনাদের আবার স্মরণ করাতে চাই। অনেক কৌশল আছে। তার মধ্যে ৯ টা কৌশল যে বলেছিলাম একসময়, আপনাদের যদি মনে থাকে, ৯ টা কৌশল। যে প্রথমত শয়তান চেষ্টা করে শিরক, কুফরি করাতে। সবচেয়ে জঘন্য পাপ হলো শিরক। শিরক সম্বন্ধে আমরা কিছু আলোচনা তো করেছি, কিছু পড়তে বলেছিলাম আপনাদেরকে। কিছু পোস্ট দিয়ে পড়তে বলেছিলাম। তারপর আমরা আলোচনাও করেছি কিছু তার মধ্যে। যে কেউ শিরকের উপরে মারা গেল, মাফ না চেয়ে, তার কোনো মাফ নাই। তো এখন এলেমের অভাবে অনেকে জানেই না যে শিরক কি, কোনটা, কোনটা শিরক, সেগুলা করেও থাকে। এবং সে অবস্থায় মারা যায়। এখন সে অবস্থায় মারা গেলে কি পরিণতি হতে পারে আপনারা কল্পনা করতে পারেন তাহলে। আ কিন্তু শিরক করার পরে যদি মৃত্যুর আগে আমি মাফ চাই, আল্লাহ তাআলা মাফ করবেন। আর যদি শিরক করাতে না পারে, তো শয়তানের পরের প্রিয় পন্থা হলো বিদআত করানো। যেটার ভিত্তি কোনো সুন্নতের মধ্যে নাই। বেদাত।
এবং বেদাত শয়তানের কাছে আরো প্রিয়। কারণ বেদাত করলে মানুষ মনে করছে, বেদাত করে যখন না, তখন মনে করে যে এটা তো আমি ধর্ম করছি। ইয়া নবী সালাম আলাইকা, আমি তো আর নবীর উপরে দুরূদ পাঠাচ্ছি তো। আহ, তো তো আমি ধর্মের কাজ করছি, আমি মাফ চাইবো কেন? মাফ চাওয়ার প্রশ্নই তো আসে না। তো মাফ চাইও না। তো এই জন্য এটা এটা গোনা থেকেই যায়। এই জন্য শয়তান এটা খুব পছন্দ করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত যাদের দুনিয়ার জীবন সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, দুনিয়ার জীবনের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, অথচ তারা মনে করেছিল তারা সৎ কাজ করছে। তারা বেদাত করে দুনিয়ার জীবনটাকে ব্যর্থ করে দেয়, কিন্তু তারা যেহেতু সেটাকে ধর্মের কাজ মনে করে, তারা মনে করছে সৎ কাজ করছে। তো বেদাত যদি না করাতে পারে, এবং বেদাত দূর করার একমাত্র উপায় হলো এলেম অর্জন করা। একমাত্র উপায়। এছাড়া আপনি জানতেই পারবেন না কোনটা বেদাত, কোনটা বেদাত না, কোনটা সুন্নত। বেদাতের উল্টা হলো সুন্নত, সুন্নতের উল্টা হলো বেদাত। তো এখানেও যদি শয়তান ব্যর্থ হয়, তাহলে সে বড় গুনাহ করার চেষ্টা করে, বড় গুনার দিকে আহ্বান করে। বড় গুনার সম্বন্ধে পোস্ট দিয়েছি একাধিকবার, আগে আলাপ করেছি, তালিম করেছি আমরা বড় গুনাহ সম্বন্ধে, ছোট গুনাহ সম্বন্ধে, তারপর পোস্ট দিয়েছি বারংবার। ফরজ কাজগুলা না করানো বড় গুনাহ। তো সেটাতেও এবং এবং এখানেও এলেমের প্রয়োজন। বোঝা যে কোনটা ফরজ কাজ, কোনটা না করলে বড় গুনাহ হবে। তো এখানেও যদি শয়তান ব্যর্থ হয়, তো ছোট গুনাহ, সগীরা গুনাহ করানোর চেষ্টা করে। সগীরা গুনাহ সম্বন্ধেও আমরা তালিম করেছি এবং পোস্ট করেছি, এবং আপনাদের কে বলতে বলেছি পর্যন্ত। এখানেও এলেমের প্রয়োজন বোঝার জন্য যে কোনটা ছোট গুনাহ। এবং ছোট গুনাহকে আমরা ছোট মনে না করি, কারণ ছোট গুনাহ করতে করতে সেটা একত্রিত হয়ে অনেক বড় হয়ে যাবে, এবং সেগুলা তখন কবিরা গুনায় পরিণত হতে পারে, বা গণ্য করা হতে পারে। অনেক ছোট গুনাহ, একই ধরনের ছোট গুনাহ আমি করছি, সেটা কবিরা গুনাহ হিসাবে গণ্য করা হতে পারে। সেটাও যদি না পারে শয়তান, তাহলে হালাল কিছু ব্যাপারে মানুষকে আকর্ষিত করা, প্রলুব্ধ করা। যেমন ঘুমানো, ঘুমাও, খাও, দুনিয়ার কাজে ব্যস্ত থাকো। অপচয় করলে সেটা তো গুনাহ হবে। খাওয়ার ব্যাপারে, পড়ার ব্যাপারে অপচয় করলে, আ আ কাপড় পরার ব্যাপারে বলছি আমি। বা লোক দেখানো ভাব হলে সেটা তো আ গুনার পর্যায়ে যেতে পারে। না হলে এতে কোনো নেকিও হবে না, আর গুনাহও হবে না। কিন্তু সেখানেও যদি ঠেকাতে না পারে, কম সওয়াবের কাজে ব্যস্ত রাখবে। তালিম হচ্ছে তুমি তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কিসের তালিম শুনবা? তালিম হচ্ছে তুমি নফল নামাজ পড়ো। আপনি তেলাওয়াত করছেন আর পাশের বাড়িতে আগুন। আপনি তেলাওয়াত করছেন। আমি তো তেলাওয়াত করছি। আমি কি আগুন নিভাবো? আপনি চিন্তা করেন কোনটা জরুরি আপনার জন্য? কোনটা ফরজ? কম সওয়াবের কাজে ব্যস্ত রাখে। সেটাও যদি না পারে, তো রিয়া ঢুকানোর চেষ্টা করে এবাদতে। রিয়া।
আল্লাহ তাআলা শুধুমাত্র সেই আমল কবুল করেন যা শুধুমাত্র তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয়। আমলের মধ্যে ৯৯ ভাগ আল্লাহর সন্তুষ্টির নিয়ত আছে। এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। ৯৯ ভাগ। কিছু, কিছু সামান্য লোক দেখানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য না করা হয়। আর কি করে, আর কি কৌশল? যে মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। মানুষকে উদ্বিগ্ন করে করার চেষ্টা করে। আর সমাজের মধ্যে হয়তো আ চিন্তা ঢুকায়। এই চিন্তা, ওই চিন্তা যার ফলে কয় রাকাত নামাজ পড়ল সেটা মনেই থাকে না। ওজু হয় নাই তোমার। ৩ বারের জায়গায় ৬ বার ধোও বা গোসল করো। বা বা অজু নাই তোমার, সন্দেহ। যদি আমি নিশ্চিত থাকি অজু নাই তো নাই। আর না হলে সন্দেহের উপরে অজু যায় না। আমরা ৯ নম্বর কৌশল যেটা আলোচনা করেছিলাম, বইয়ের উপর ভিত্তি করে, ইমাম ইবনুল কাইয়্যিমের বইয়ের উপর ভিত্তি করে, বইয়ের নামটা অনেকটা যেটা আমাদের এই টপিকের নাম, শয়তানের কুমন্ত্রণা, বাংলা তর্জমা। আর এত কিছুতেও যদি সফল না হয় তো শয়তান তখন তার শারীরিক ক্ষতি করার চেষ্টা করে। শারীরিক ক্ষতি শয়তান নিজে করে না, অন্য মানুষের মাধ্যমে, অন্য মানুষকে প্রভাবিত করে তাদের মাধ্যমে শারীরিক ক্ষতি করার চেষ্টা করে। ইসলামের বড়, বড় ইমাম তাদেরকে শারীরিকভাবে আ নির্যাতন করা হয়। বিশেষ করে শাসকরা। কঠিন নির্যাতন। অদ্ভুত ব্যাপার। বড়, বড় আলেম, ইমাম। এছাড়া আরো অনেক আছে শয়তানের কৌশল। তো আপনারা একটু দেখে নিবেন এবং যারা আলোচনা করতে চান, একটা হয়তো বলতে চান, একেকজন একেকটা। সামনের বার বলতে পারেন অল্প সময় নিয়ে। ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে, এর বেশি না। তো আমি কয়েকটা আজকে স্মরণ করাবো এই বইয়ের বাইরে। বইয়ের বাইরে আ তার হয়তো কিছু ২-১ টা হয়তো বলে থাকতে পারি। তার মধ্যে একটা এরকম যে শয়তান আ শয়তান কাউকেও প্রমাণ দিতে চাচ্ছে যে সে মানে আলেমের মর্তবা কিরকম। আলেমের মর্তবা সম্বন্ধে প্রমাণ দিতে চাচ্ছে। যার এলেম আছে। এলেম বলতে আমি কিন্তু এখানে বুঝাচ্ছি এটা এমন ব্যক্তিকে বুঝাচ্ছি না যে মাদ্রাসায় পাস করে টাইটেল পাস করেছে। তারা তো অবশ্যই আলেম। যার জ্ঞান আছে, আল্লাহর সম্বন্ধে জ্ঞান আছে, দিন সম্বন্ধে জ্ঞান আছে। আপনারা যারা ৪ বছর ৮ মাস ধরে এই তালিমের হালকায় যোগ দিচ্ছেন সপ্তাহে ৩ বার করে, আপনাদের এলেম আছে। তো শয়তান প্রমাণ দিতে চাচ্ছে যে একজন আবেদ ব্যক্তি কিরকম সহজে সে ঈমান হারা হয়ে যেতে পারে। তো সে মানুষের রূপে এই লক্ষ্যে যে ব্যক্তিকে কোনো এক বুজুর্গ নবী হতে পারে এটা আমার সঠিক মনে পড়ছে না। তো কোনো এক বুজুর্গকে প্রমাণ মানে উনাকে প্রমাণ দিতে চাচ্ছে শয়তান যে একজন আবেদ এবং একজন আলেমের পার্থক্য। তো মানুষ রূপে একজন আবেদের কাছে গেল, গিয়ে বলল
আচ্ছা বলো তো দেখি। আচ্ছা বলো তো দেখি। আবেদকে বলছে, বলো তো দেখি। একটা একটা সুইয়ের যে যে ইয়ে আছে, চোখ, যেটা দিয়ে সুতা ঢুকানো হয়, সুই, যেটা দিয়ে সুতা ঢুকানো হয়, তো সেটার ভিতর দিয়ে আল্লাহ তাআলা কি কোনো উটকে উটকে পার করতে পারবেন? উটের আকার এর পরিবর্তন না করে, এবং সুয়ের যে মুখটা আছে, আই অফ দ্য নিডল, আই, সুয়ের মুখের আকারও পরিবর্তন করবেন না, এবং উটের আকারও পরিবর্তন করবেন না। আল্লাহ তাআলা কি ওই সুয়ের মধ্যে দিয়ে, সুয়ের যে মুখ, মুখ আছে বা চোখ বলে কি বলে, সেটা দিয়ে কি আল্লাহ তাআলা পার করাতে পারবেন একটা উটকে? তো আবেদ তো ইবাদত করেছে সারা জীবন। আল্লাহর সম্বন্ধে তো ধ্যান ধারণা তেমন নাই। আল্লাহর বড়ত্ব, মহত্ব, অসীমত্ব, উনি সবকিছু পারেন। কলেমার অর্থ কি? হ্যাঁ, বহুত অন্তর্নিহিত অর্থ আছে। যার মধ্যে একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন কিছু থেকেই কিছু হয় না। লা ইলাহা, কোন কিছু থেকেই কিছু হয় না। ইল্লাল্লাহ, আল্লাহর থেকে হয়। কোন কিছু থেকে না হওয়ার একিন, দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ইল্লাল্লাহ, আল্লাহর থেকে হওয়ার একিন মনে বসানো। আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। এই ধারণাটা নাই, বসে নাই মনের মধ্যে। কলেমার এই ব্যাখ্যাটা, অন্তর্নিহিত অর্থটা কোথায় আমরা শুনি আপনি বলেন? কোথায়, কে বলে? কোন আলেম বলেন? আমি জীবনে তো বহুত আলেমের আ ওয়াজ মাহফিল শুনলাম, YouTube এ শুনলাম। তবলিগ জামাতের বাইরে তো আমি কোথাও শুনি নাই। কোন কিছু থেকে না হওয়ার একিন মনের মধ্যে বসানো হলো কলেমার উদ্দেশ্য। আল্লাহ থেকে হওয়ার একিন মনের মধ্যে বসানো হলো কলেমার উদ্দেশ্য। বাতাসের ক্ষমতা নাই নিজস্ব, পানির ক্ষমতা নাই নিজস্ব, আগুনের ক্ষমতা নাই নিজস্ব, মাটির ক্ষমতা নাই নিজস্ব, সূর্যের ক্ষমতা নাই, তারার ক্ষমতা নাই, ইত্যাদি, ইত্যাদি। কোনো কিছুর কোনো ক্ষমতা নাই। যা ক্ষমতা সব আল্লাহর দেয়া, এবং আল্লাহ তাআলা যখন ইচ্ছা রদ করতে পারেন। কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, আর শিরক হলো কি যে কারো না কোনো কিছুর ক্ষমতা আছে। আমরা যে তাবিজ পড়ি, সে তাবিজের ক্ষমতা আছে। সেজন্য তাবিজ পড়ি। আংটি পড়ি কোনো কারণে কোনো আমার লাভ দিবে, এটা শিরক। ইত্যাদি, ইত্যাদি। এই ধরনের যে কাজ করি, শিরক। আল্লাহ ছাড়া অন্য কিছুর কোনো ক্ষমতা আছে। তো সেটা হলো শিরক। তৌহিদ হলো যে একমাত্র আল্লাহর ক্ষমতা। তো আবেদ চিন্তায় পড়ে গিয়েছে। এটা কেমন করে সম্ভব? সুয়ের আকার আকৃতিও পরিবর্তন করবেন না, আবার উটের আকার আকৃতিও পরিবর্তন করবেন না। আর উটটা ঢুকে যাবে ওই ওই ফুটা দিয়ে। এটা তো কেমন করে হয়? চিন্তায় পড়ে গেছে। বাস ঈমান গেল। আর কিছু বলার দরকার পড়ে না কিন্তু। শয়তান ওখান থেকে সরে গেল। নিয়ে এক আলেমের কাছে গেল। নিয়ে একই কথা বলল যে একটা সুইয়ের মুখ, আই অফ দ্য নিডল, ওটার ভিতর দিয়ে কি একটা উটকে আল্লাহ তাআলা প্রবেশ করাতে পারেন? উটের আকার আকৃতি পরিবর্তন না করে, সুইয়ের আকার আকৃতি পরিবর্তন না করে। আলেম তো সাথে বলল যে, "আলবাত আল্লাহ তাআলা পারেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন।" তো শয়তান এ ধরনের নানান চিন্তা মনের মধ্যে ঢুকিয়ে আমাদেরকে উম বিভ্রান্ত করতে পারে। আমাদের ঈমান কলুষিত করতে পারে। আমাদের ঈমান হরণ করতে পারে একেবারে। হুম।
বিভিন্ন চিন্তা ঢুকিয়ে। কালকে একটা চিন্তা সম্বন্ধে বলছিলাম যে এই সমস্ত কিছু কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা। তারপরে মনের মধ্যে ঢুকে আছে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করলো? আসলে কিন্তু মানুষের মধ্যে একটা চিন্তা জাগাতে পারে। তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নিজেকে বলি যে না আল্লাহ হলো ফার্স্ট কজ। এই ফার্স্ট কজ এর বাংলা কি হবে আমি বলতে পারব না। উনার থেকে সমস্ত কিছু এসছে। আগে কিছুই ছিল না। উনি আদিকাল থেকে আদিকাল থেকে। আউয়াল আদি ১ম। হুম। শয়তান কি করে? শয়তান বলে যে আমি তো কিছু করি না। আমি খালি রস লাগাই। আমি কিছু করি না। যা করার মানুষ করে। আমি একটু রস লাগাই। এই জিনিসটা প্রমাণ এটার অর্থ কি? এটা দেখানোর জন্য শয়তান এক বুজুর্গকে নিয়ে গেল এক এক মিষ্টির দোকানের কাছে। নিয়ে মিষ্টির শিরা ওই কাঁচ আছে না? যে কাঁচের ভিতরে মিষ্টি থাকে, কাঁচে লাগিয়ে দিল একটু শিরা। তো সেখানে গিয়ে মাছি জমায়েত হলো। মাছি ভিড় করল। ক্রেতা এসছে কিনতে। দেখে যে মাছি, ক্রেতা তো মিষ্টিওয়ালার সাথে ঝগড়া শুরু করলো। আর এর মধ্যে কাঁচের মধ্যে মাছি কেন? এই মিষ্টি তো আমরা কেন কিনবো? ইত্যাদি, ইত্যাদি। দূষিত। এভাবে ঝগড়া থেকে মারামারি থেকে কাটাকাটি। শয়তান ওই বুজুর্গকে বলছে যে, "দেখেন আমি কিছু করি না। আমি খালি একটু রস লাগিয়ে দিই।" শরীর অসুস্থ ছিল, সারাদিন বিছানায় আমি। দুনিয়ার কোনো কাজ হলে আমি করতাম না। এটা দুনিয়ার কাজ না। এটা আমি উপেক্ষা করতে পারি নাই। আমি ভাবলাম যতক্ষণ আমি কথা বলতে পারি আমি কথা বলব। আল্লাহ তাআলা যদি কবুল করেন। তো সেজন্য আমি কোনো স্লাইড তৈরি করতে পারি নাই। কয়েকটা চিন্তা করে রেখেছিলাম যে এটা বলব। তো এই ঘটনার সম্বন্ধে আরো ২-১ টা ঘটনা আছে। আর মাথার মধ্যে আসছে না এখন এই মুহূর্তে। যে একটা মুসলমান কি? লেকচার দেওয়ার প্রয়োজন না পড়ে। তো আমরা সূরা ফাতিহা ১ বার পড়ি, সূরা ইখলাস ৩ বার পড়ি। এতজন আমরা পড়বো এখানে কতজন আছেন আল্লাহই জানেন। একেক কানেকশনে কতজন আছেন আল্লাহই জানেন। সমস্ত মিলিত সওয়াব আমরা রিজিয়া খাতুন এর জন্য এবং আমার আমার আত্মীয় যিনি ইন্তেকাল করেছেন এবং আপনাদের সবার আত্মীয় যারা কবরের বাসী সবার জন্য আমরা বকশে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
সূরা সূরা ফাতিহা কোরআন শরীফের হুম, আমি ভুলে যাচ্ছি কিভাবে। সূরা ইখলাস হলো কোরআন শরীফের ৩ ভাগের ১ ভাগ। আর সূরা ফাতিহা হলো কোরআন শরীফের ৩ ভাগের ২ ভাগ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলুহু। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلصراط وقنا عذاب المسيح الدجال ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم اللهم اشفق أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة পাক পরবর্তীকার তুমি আমাদের যা কিছু পাঠ করার তৌফিক দিয়েছো যা কিছু শোনার তৌফিক দিয়েছো যা কিছু বলার তৌফিক দিয়েছো যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং আমাদের গোনা খাতা মাফ করে দিও সমস্ত গোনা খাতা মাফ করে তার বদলে নেকি লিখে দিও এবং সমস্ত কিছুর সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও রিজিয়া খাতুন এর রুহের কাছে এবং আমার আত্মীয়র রুহের কাছে এবং আমাদের আত্মীয় যারা কবরে শায়িত তাদের রুহের কাছে পৌঁছে দিও যত মুরুব্বিয়ান পিতামাতা এবং যত মুরুব্বিয়ান কবরে শায়িত তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও তাদের কবরের আযাব মাফ করে দিও কবরকে প্রশস্ত করে দিও কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আমরা আপনজন প্রিয়জন সহ তোমার সামনে হাজিরা দিব কিয়ামতের মাঠে কঠিন দিনে অসহনীয় দিনে তুমি আমাদেরকে তোমার আরশের নিচে ছায়া দিও এবং নিশ্চিন্ত মনে রেখো এবং হিসাব সহজ করে দিও এবং আমলনামার ডান হাতে দিও এবং পুলসিরাত এবং দাঁড়িপাল্লা যখন বসানো দাড়ি আমাদের নেকির পাল্লা যখন গোনার পাল্লা যখন মাপা হবে নেকি এবং গোনা যখন মাপা হবে
নেকির পাল্লা ভারী করে দিও। পুলসিরাত যখন পাড়ি দিতে হবে, আপনজন প্রিয়জন সহ আমাদেরকে চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করে দিও। এবং জান্নাতুল ফেরদৌসে পৌঁছানোর জন্য যেই পথ অবলম্বন করা দরকার সেই পথে আমাদেরকে অধিষ্ঠিত রেখো আল্লাহ। এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে দিও না শত্রুর হাতে, শত্রুর প্রলোভনে। তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েত এর চাদরে আমাদেরকে আবৃত রেখো। আমাদের সন্তান সন্ততিকে আবৃত রেখো, আমাদের আত্মীয় স্বজনকে আবৃত রেখো, আমাদের দেশবাসীকে আবৃত রেখো, এই উম্মতকে আবৃত রেখো। ভবিষ্যৎ বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আবৃত রেখো আল্লাহ। সবাইকে হেদায়েত দিও আল্লাহ। অভাব অনটন নির্যাতন নিষ্পেষণ থেকে রক্ষা করো। এবং যারা আমাদের ক্ষতি করছে আল্লাহ, আমাদের ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে, তাদের কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করে দিও আল্লাহ আমাদের ধ্বংস করার আগে। যারা তোমার দ্বীনের মেহনত করছে তাদের মেহনত কবুল করে নিও আল্লাহ এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই ছোট্ট মেহনত তুমি কবুল করে নিও আল্লাহ এবং কিয়ামত পর্যন্ত জারি রেখো, যাতে করে আমাদের আমলনামা কিয়ামত পর্যন্ত খোলা থাকে আল্লাহ। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও, বিপদ আপদ দূর করে দিও, অসুস্থতা দূর করে দিও এবং সেই সাথে আমাদের আত্মীয় স্বজন, আপনজন, দেশবাসী এবং উম্মতের বিপদ আপদ অসুস্থতা দূর করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। তুমি কবুল করে নিলে আমাদের জন্য সমস্ত কিছু সহজ হয়ে যাবে, পুরা দিনে দাখিল হওয়া সম্ভব হবে। তোমার কবুলিয়ত ছাড়া সবচেয়ে সহজ কাজ কঠিন থেকে যাবে। তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ। তুমি তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছুর থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين.